গল্প টিভি। আলী, ফোন রেখে পড়তে বসো বাবা। দেখেছো না তোমার ভাই পড়াশোনা করতেছে? উফ, তুমি যাও তো মা, আমি এখন পড়বো না। দেখছো না গেমে ব্যস্ত আছি, বিরক্ত করো না তো। এভাবে গেম খেললে তো পরীক্ষায় ফেল করবি বাপজান। এখন পড়তে বস, আবার পরে গেম খেলিস বাপজান। না, আমি এখনই খেলবো। তুমি যাও তো এখন, আর কথা বাড়িও না, আমার ভালো লাগছে না। যার প্রেমী দিন শেষে রাত আসে ঘুরে ফিরে। আলী, তুমি মায়ের সাথে এরকম আচরণ করলে কেন? মা কিন্তু কষ্ট পেয়েছে। উফ, তুই আবার জ্ঞান দিতে এসেছিস। যা তো, এখন গেম খেলছি। তোরা কিন্তু আমাকে প্রচুর বিরক্ত করছিস। আলী, তুই কিন্তু ঠিক কাজ করছিস না। গেমে এত আসক্ত হয়ে পড়েছিস যে গেম ছাড়া আর কিছুই বুঝিস না। হ্যাঁ, ভালো করেছি। এখন তুই যেতে পারিস, তোর আর জ্ঞান দেওয়ার দরকার নেই। পাখির গলে শুনি যার গুণগান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম বাবা। আবু রায়হান, বাপজান তোমার পড়া শেষ হয়েছে? জি আম্মি জান, পড়া শেষ হয়েছে। আজকে আর কোনো পড়া বাকি নেই। মাশাআল্লাহ বাপজান, প্রতিদিন এভাবে পড়া সঠিক সময়ে শেষ করলে তোমার পরীক্ষার রেজাল্টও খুব ভালো হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আম্মি জান। আম্মি জান, আপনি কি আলীর ব্যবহারে কষ্ট পেয়েছেন? দয়া করে কষ্ট পাবেন না। আম্মি জান, আলী এখনো অবুঝ। আলী এখন যথেষ্ট বড় হয়েছে, ওকে বুঝতে হবে কোনটা ভালো কোনটা খারাপ, কার সাথে কেমন আচরণ করতে হবে। তাছাড়াও আলী ঠিকভাবে নামাজ আদায় করে না। নামাজ আদায় করতে বললেও সে কারো কথা শোনে না। তুমি চিন্তা করো না আম্মি জান, আমি আলীকে বুঝাবো। দেখবে, ভালোভাবে বুঝালে ও বুঝবে আম্মি জান। আচ্ছা বাবা, চেষ্টা করে দেখো বুঝাতে পারো কিনা। ও তো কারো কথাই শুনতে চায় না। দেখো তুমি ওকে বুঝাতে পারো কিনা। ওর বুঝতে সময় লাগলেও সে কি একসময় বুঝবে। আবু রায়হান, তুমি এখন রুমে গিয়ে কিছুক্ষণ কোরআন পড়ো। ঠিক আছে আম্মি জান। যার প্রেমী ডানা মেলে পাখি উড়ে আকাশ পানি, ঝর্ণারা বয়ে চলে যার নামি গানে গানে। আলী, অনেকক্ষণ তো হলো, তোমার গেম খেলা কি এখনো শেষ হয়নি? হ্যাঁ, এখন গেম খেলা শেষ। তাহলে ভাই চলো, আমরা একসাথে এখন কুরআন পড়ি। না, আমি পড়বো না, তুই পড় গিয়ে। আমি তো এখন টিভি দেখবো। তুই কি জানিস, মহান আল্লাহ তাআলা বলেন, আর যে ব্যক্তি আমার জিকির তথা কুরআন থেকে মুখ ফিরিয়ে নেবে, তার জন্য দুনিয়া হবে সংকীর্ণ জীবন, আর কিয়ামতের দিন তাকে উঠানো হবে অন্ধ করে। হ্যাঁ, আমি জানি, তোর বলতে হবে না। আমি সময় মতো কুরআন পড়ে নেব। মহান, হে মহান, হে মহান। আকাশের নীলিমা, রাতের পূর্ণিমা, কোকিলের কুহুগান, বলো কার গান। কে মহান।
আকাশের নীলিমা রাতের পূর্ণিমা কোকিলের কুহুগান বলো কার গান কে মহান আলী, তুমি দেখছো না আমি কুরআন পড়ছি? তুমি টিভির ভলিউম এত বাড়িয়ে কেন টিভি দেখছো ভাই? ভলিউম বাড়িয়ে কই দেখছি, কমিয়েই তো দেখছি। তুই সারাদিন শুধু মিথ্যা কথা বলিস। কে মহান যার প্রেমী আবু রায়হান কোরআন পড়ছে, তুমি টিভি দেখছো কেন আলী? এখন আবার আপনিও চলে আসলেন এই মিথ্যুকটার দলে। তোমার আচরণ কিন্তু দিন দিন খারাপ হচ্ছে। তুমি কি জানো কোরআন সুন্নাহর দৃষ্টিতে কথা বলার কতিপয় উত্তম আদব রয়েছে? তা হলো, যখন তোমরা ঘরে প্রবেশ করবে তখন তোমরা কথা বলার আগে তোমাদের স্বজনদের প্রতি সালাম করবে অভিবাদন স্বরূপ, যা আল্লাহর পক্ষ থেকে কল্যাণময় ও পবিত্র। সতর্কতার সঙ্গে কথা বলা, কেননা প্রতিটি কথাই রেকর্ড করা হয়। আল্লাহ তাআলা বলেন, আর তোমরা লোকের সাথে উত্তমভাবে কথা বল। অনর্থক ও বাজে কথা পরিহার করা। কথা বলা যেমন সবচেয়ে বড় পুণ্য, আবার কথা বলা সবচেয়ে বড় পাপের কাজও বটে। যে ব্যক্তি এই বাস্তবতা উপলব্ধি করবে, তার কথা বলা যেমন অর্থবহ হবে, তেমনি তার চুপ থাকাও হবে অর্থবহ। নিচু স্বরে কথা বলা। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, তোমরা নবীর আওয়াজের উপর তোমাদের আওয়াজ উঁচু করো না, এবং তোমরা নিজেরা পরস্পর যেমন উচ্চ স্বরে কথা বলো, তার সাথে যে সব উচ্চ স্বরে কথা বলো না, এ আশঙ্কায় যে তোমাদের সকল আমল নিষ্ফল হয়ে যাবে, অথচ তোমরা উপলব্ধিও করতে পারবে না। নিশ্চয়ই যারা আল্লাহ রাসূলের কাছে নিজেদের আওয়াজ অবনমিত করে, আল্লাহ তার এই অন্তরগুলোকে তাকওয়ার জন্য বাছাই করেছেন। তাদের জন্য রয়েছে ক্ষমা ও মহা প্রতিদান। বুদ্ধি খাটিয়ে কথা বলা। আল্লাহ তাআলা বলেন, তুমি মানুষকে তোমার রবের পথে আহ্বান করো হিকমত ও সদুপদেশ দ্বারা, এবং তাদের সাথে আলোচনা করো সুন্দরভাবে। গাধার মতো কর্কশ সুরে কথা না বলা। আল্লাহ তাআলা বলেন, আর তোমার চলার ক্ষেত্রে মধ্যপন্থা অবলম্বন করো, তোমার আওয়াজ নিচু করো। নিশ্চয়ই সবচাইতে নিকৃষ্ট আওয়াজ হলো গাধার আওয়াজ। আমাকে ক্ষমা করে দেন আম্মি জান। আমি এখন থেকে সবার সাথে ভালো আচরণ করব, সুন্দরভাবে কথা বলবো। আলহামদুলিল্লাহ বাবা, আম্মি শুনে খুবই খুশি হলাম বাবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে যার আচার ব্যবহার সুন্দর, সে আমার সবচেয়ে বেশি প্রিয় এবং আমার সবচেয়ে কাছে থাকবে, এবং ভালো কথা সাদকা স্বরূপ। তাছাড়াও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন মুমিনের আমলনামায় সুন্দর আচরণের চেয়ে অধিক ভারী আমল আর কিছুই হবে না। যে ব্যক্তি অশ্লীল ও কটু কথা বলবে বা অশোভন আচরণ করে, তাকে আল্লাহ তাআলা ঘৃণা করেন। আর যার ব্যবহার সুন্দর, সে তার ব্যবহারের কারণে নফল রোজা ও তাহাজ্জুদের সওয়াব লাভ করবে। জাজাকাল্লাহ খাইয়ান আম্মি জান, জাজাকাল্লাহ খাইয়ান ভাই। চলো এবার রাতের খাবার খেয়ে নাও। কে মহান কে মহান কে মহান আসসালামু আলাইকুম বাবা। আসসালামু আলাইকুম বাবা। ওয়ালাইকুম সালাম বাবারা, তোমরা খাবার দোয়া পরে খাওয়া শুরু করো। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহি ওয়ালা বারাকাতিল্লাহ। আকাশের নীল
কোকিলের কুহুগান। ভাই, খাবার দোয়া কিভাবে এসেছে তুমি কি জানো? হ্যাঁ ভাই, জানি। একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর ও ওমর রাদিয়াল্লাহু তাআলাকে সঙ্গে নিয়ে আবুল হাইসাম রাদিয়াল্লাহু তাআলার বাড়িতে গেলেন। তিনি তাদের কাঁচা পাকা খেজুর ও পানি দিয়ে আপ্যায়ন করেন। তখন তিনি বলেন, তোমাদের সামনে যখন এমন খাবার পরিবেশন করা হয় এবং তোমরা তা হাতে ধরো, তখন তোমরা এ দোয়া বলবে, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। জাযাকাল্লাহ খাইরান ভাই, চলো এবার ঘুমিয়ে যাই। চলো ভাই। আকাশের নীলিমা, রাতের পূর্ণিমা, কোকিলের কুহুগান বলো। মহান কে, মহান বলো কে। আবু রায়হান, তুমি এখনো শুয়ে আছো যে? তোমার তো আজ পরীক্ষা। উঠে পড়তে বসো, তারপর খাবার খেয়ে রেডি হয়ে পরীক্ষা দিতে যাও বাবা। আম্মি জান, আমার শরীর খুবই খারাপ লাগছে। আমি মনে হয় আজ পরীক্ষা দিতে পারবো না। এসব কি বলো বাবা? আমি তোমাকে খাইয়ে রেডি করে দিচ্ছি। তুমি যতটুকু পারো পরীক্ষায় লিখে দিয়ে এসো। যার প্রেমে দিন শেষে রাত আসে ঘুরে ফিরে। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম সালাম বাবা। আন্টি, আমাদের তো আজ পরীক্ষা। আমি আর আবু রায়হান একসাথে পরীক্ষা দিতে যাব, তাই আবু রায়হানকে নিতে আসলাম। আবু রায়হানের তো সকালে জ্বর এসেছে বাবা, ওর শরীর খুবই অসুস্থ। তাহলে কি আবু রায়হান পরীক্ষা দিবে না? আন্টি, এটা তো বার্ষিক পরীক্ষা। এই পরীক্ষা না দিলে ওর আবার একই শ্রেণীতে পড়তে হবে। না বাবা, ও পরীক্ষা দিবে, তুমি বসো। আচ্ছা আন্টি, আমি সোফার রুমে গিয়ে বসছি। কে মহান, যার প্রেমে সারা দিতে নদী ছুটে বহু দূরে, যার নামে শোনা যায় ঢেউয়ের তরঙ্গ সাগরে, যার প্রেমে সারা দিতে নদী ছুটে বহু দূরে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। চলো ভাই, এবার যাওয়া যাক। একটু অপেক্ষা করো, আমি মায়ের দোয়া নিয়ে আসছি। আরে ভাই, চলো তো, পরীক্ষা কেন্দ্রে যেতে দেরি হয়ে যাচ্ছে। এসব কি বলো ভাই? আমি আমার মায়ের দোয়া ছাড়া কখনোই কোনো কাজ করি না। তুমি একটু বসো, আমার বেশিক্ষণ লাগবে না। ঠিক আছে। কে মহান বলো কে মহান, কে মহান, কে মহান, কে মহান। আমি জান, আমি পরীক্ষার উদ্দেশ্যে বের হচ্ছি। আজকের প্রস্তুতি বেশি ভালো না আমি জান। সকালে পড়বো বলে কিছু পড়া রেখেছিলাম, অসুস্থতার জন্য পড়তে পারলাম না। আর শরীরটাও বেশি ভালো লাগছে না, মনে হয় সব লিখে আসতে পারবো না। ইনশাআল্লাহ বাবা, আল্লাহ সর্বদা তোমার সাথে রয়েছে। চিন্তা করো না, যা পড়েছ তাই আসবে। যতটুকু পারো লিখে আসবে। ইনশাল্লাহ, যা পারবো লিখে আসবো। তুমি আমার জন্য দোয়া করো মা। তুমি দোয়া করলে আল্লাহর রহমতে আমার পরীক্ষা ভালো হবে।
অবশ্যই বাবা, মা তো তোমার জন্য সব সময় দোয়া করি। এবার আল্লাহর নাম নিয়ে বেরিয়ে পড়ো বাবা। আচ্ছা আম্মি জান, যাচ্ছি তাহলে। মহান কে সাদিক ভাই, তোমার আজ পরীক্ষার প্রস্তুতি কেমন? কোন রকম প্রস্তুতি ভাই, ভেবেছি আশেপাশের কারো থেকে দেখে লিখে দেব। আহ হা হা, ভালো হবে না বলো ভাই? ছি ছি ভাই, তুমি কি জানো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ধোঁকা দেয় সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। আমি তো কাউকে ধোঁকা দিচ্ছি না ভাই। শুনো ভাই, তোমার এই কাজটি শরীয়তের দৃষ্টিতে বৈধ হবে না, কারণ পরীক্ষা হলো মেধা যাচাইয়ের স্থান, আর মেধা নির্ণীত হবে প্রত্যেক ব্যক্তির আলাদা আলাদা ভাবে। সুতরাং যে মেধা, সেটি সত্যিকারই যাচাই হবে যদি তার নিজস্ব মুখস্থ ও যোগ্যতা থাকে উত্তর প্রদান করে। কিন্তু কারো কাছ থেকে দেখে লিখলে বা বলে লিখলে সেই ক্ষেত্রে ধোঁকার আশ্রয় নেওয়া হচ্ছে, কারণ সে জানে না, তাও সে জানে বলে প্রকাশ করছে। ফলে পরীক্ষক খাতা দেখে ভাববে উক্ত ছাত্রটি আসলে মেধাবী, কিন্তু আসলে তো মেধাবী নয়। এ ধোঁকাবাজির কারণে উক্ত পদ্ধতিটি জায়েজ নয়। জাজাকাল্লাহ খাইরান ভাই, আমি বুঝতে পেরেছি পরীক্ষায় দেখে লেখা আসলেই ধোঁকাবাজি, আর আমাদের ইসলাম অনুযায়ী এটি জায়েজ নয়। আমি এ কাজ আর কখনোই করব না। আকাশে গান বলো কার গান, কে মহান, কে মহান, কে মহান, কে মহান বলো কে। হে আল্লাহ, আপনি আমার দুই ছেলেকে সুস্থ রাখেন। হে রহিম, আমার ছেলে তার পরীক্ষা যেন আজ ভালো করে দিয়ে আসতে পারে। হে রহিম, তুমি আমার ছেলের সহায় হও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম বাবা। আকাশ বৃষ্টি ঝরায় ঝরে, চার প্রেমী দিন শেষে রাত। পরীক্ষা কেমন হয়েছে বাবা? বেশি একটা ভালো হয়নি আম্মি জান, শরীর অনেক খারাপ লাগছিল, তাই সব লিখতে পারিনি। এবার মনে হয় আমি উত্তীর্ণ হতে পারবো না আম্মি জান। সমস্যা নেই বাবা, আল্লাহ উত্তম পরিকল্পনাকারী। তিনি যা করেন তার বান্দার কল্যাণের জন্যই করেন। তোমার রেজাল্ট ভালোই হবে ইনশাল্লাহ। জি আম্মি জান। যাও বাবা, রুমে গিয়ে রেস্ট করো। আচ্ছা আম্মি জান। মহান কে মহান বলো কে মহান, কে মহান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম বাবা। ছুটে বহু দূরে, যার নামে শোনা যায় ঢেউয়ের তরঙ্গ সাগরে। আলহামদুলিল্লাহ আম্মি জান, আমি 38 নাম্বারের উত্তর করেছিলাম, আর 38-এ 38ই পেয়েছি আম্মি জান। আলহামদুলিল্লাহ বাবা, সবই আল্লাহর রহমত। আম্মি জান, আমি সাদিকের সাথে দেখা করে ওর খোঁজ নিয়ে আসি। আচ্ছা বাবা, যাও। নদীর জলে শুনি যার কলতান, কে মহান, কে
আসসালামু আলাইকুম। সাদিক ভাই, তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? ওয়ালাইকুম সালাম রায়হান ভাই। ভাই, আমার বাসায় যেতে ভয় লাগছে। ভাই, আমার রেজাল্ট খুবই খারাপ হয়েছে, আমি উত্তীর্ণ হতে পারিনি। মন খারাপ করো না ভাই, আল্লাহ তাই করেন যা বান্দার জন্য কল্যাণকর। তাছাড়াও তুমি পরীক্ষায় নকল করনি, তুমি ধোঁকাবাজি থেকে নিজেকে মুক্ত রেখেছ। নিশ্চয় মহান আল্লাহ তাআলা তোমার উপর খুশি হয়েছেন। আমিন ভাই। ভাই, তোমাকে একটা কথা বলি, তুমি কি রাগ করবে? না ভাই, নির্দ্বিধায় বলে ফেলো। আমি মায়ের থেকে দোয়া নিতে যাওয়ার সময় তুমি বিরক্ত হয়েছিলে, তুমি কি তোমার মা বাবার দোয়া নিয়েছিলে? না ভাই, কেন? সূরা ইসরার আয়াত 23 এ আছে, পিতা মাতার দোয়া নিয়ে উভয় জাহানের সফলতা ও লাভ করা যায়। তাই আমাদের উচিত সবসময় তাদের কাছ থেকে দোয়া চাওয়া। এটা আমি জানতাম না ভাই, তুমি আমাকে জানালে। জাজাকাল্লাহ খাইজান ভাই। আচ্ছা ভাই, এবার বাসায় যাও, আন্টিকে সব বুঝিয়ে বললে আন্টি বুঝবে, দেখো। জি ভাই, যাচ্ছি। আল্লাহ হাফেজ। কে